তোমাকে হিন্দু সাজে সবাই অনেক খারাপ মন্তব্য করছে, এমন সাজো। এটা হচ্ছে লুক নিছি। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে হিন্দু সাজ, বাট হচ্ছে সেটা আমার কাজ ছিল, আমি কিন্তু সিঁদুরও পরি নাই, যার কারণে কারণ আমি ভাবছি যে ওটা পরা ঠিক হবে না। সেটা একান্তই একটা মানে প্রেজেন্টেশন ছিল বলতে গেলে, কারণ দ্য শাইনিং স্টার পার্লারে কিন্তু ওই সাজটা সাজায়, অনেকেই জানে না, কারণ অনেক পার্লারে কিন্তু এখন খুব সুন্দরভাবে হিন্দু ব্রাইডদেরকে সাজায়। সকলের আলোচনায় ছিল আকিতার হিন্দু সাজের কনের লুক নিয়ে। এবার লাইভে এসে সেই বিষয়ে মুখ খুলল আখি। আকিতার লাইভে এবার ক্লিয়ার করলো কেন আখি হিন্দু সাজের কনের লুক নিয়েছে। তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা এখন জেনে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে লাইভে চলে এসেছি। দেখেন তো, আপনাদের অনেক বেশি চাহিদা হচ্ছে সাদা শাড়ি লাল পাড়, তাই না? সাদা শাড়ি লাল পাড় নিয়ে আমরা কিন্তু লাইভে চলে আসছি, আর তার সঙ্গে দেখেন খুব স্নিগ্ধ একদম চিকন পাড়ের শাড়ি পরে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমি যে শাড়িটা পরে আছি এটার ক্ষেত্রে বলছি, আকিরটাও বলছি, এই বর্তমান সময়ে হচ্ছে লাল সাদা ট্রেন্ডি কালেকশন। তো পূজার বলেন বা কাশফুলে ঘুরতে যান, যে কোনো জায়গায় যান, আপনারা দেখেন এই শাড়িগুলো ফাটাফাটি লাগবে। ঠিক আছে, ফটোশুট করতে পছন্দ করেন আপুরা, এইগুলো কিন্তু খুব সুন্দর করে আপনারা এক একটা নিয়ে নিতে পারছেন। হিজাবি কুইন, তোমাকে হিন্দু সাজে সবাই অনেক খারাপ মন্তব্য করছে, এমন সাজো। আপু এটা শোনো, এটা হচ্ছে এটা না, এটা আমার এখনকার যেটা যে শাড়িটা আমি পরে আছি এটা কিন্তু হিন্দু সাজ না, আমি যেটা হচ্ছে লুক নিছি সেটা হচ্ছে হিন্দু সাজ, বাট হচ্ছে সেটা আমার কাজ ছিল, আমি কিন্তু সিঁদুরও পরি নাই, যার কারণে কারণ আমি ভাবছি যে ওটা পরা ঠিক হবে না। সেটা একান্তই একটা মানে প্রেজেন্টেশন ছিল বলতে গেলে, কারণ দ্য শাইনিং স্টার পার্লারে কিন্তু ওই সাজটা সাজায়, অনেকেই জানে না, কারণ অনেক পার্লারে কিন্তু এখন খুব সুন্দরভাবে হিন্দু ব্রাইডদেরকে সাজায়, যেটা অনেকেই জানে না, এই জন্য হচ্ছে এই সাজটা সাজা। এখন সেটা যদি মানুষ অন্যভাবে নেয় সেটা তো আমার কোনো কিছু করার নেই, কারণ আমি তো সেটা প্রেজেন্টেশন করতে গেছি ভাই, সেটা হচ্ছে একটা সাজ, একটা মেক ওভার। এটা নিয়ে দেখতেছি যে কিছুদিন ধরে যে এত পরিমাণ অনেক ইয়ে হইতেছে, মানুষ এখনো মানে এই ব্যাপারগুলো অনেক মানে ইয়ে করতেছে যে কেন সাজলাম, কেন ক্লিয়ার করি। আপনারা দেখেন, আমাদের যখন হচ্ছে পূজার শাড়ি আসতেছে, হ্যাঁ আমার হচ্ছে এই যে যেমন এই শাড়িটা পূজার জন্য ভালো লাগবে, তারপর আরো শাড়ি আসছে, তখন কিন্তু আকি কিন্তু বলতেছিল, একটু ইতস্ততা করছিল যে আপু যদি পূজার লুক দেই কেমন লাগবে, তখনও কিন্তু আমরা অনেক ডিসিশন নেই আকির ক্ষেত্রে। আমরা কিন্তু আমাদের পেজে কিন্তু আমি নিজেই আগে এরকম বড় টিপ করে অনেক সুন্দর করে সেজে আসতাম, কিন্তু ও কিন্তু সত্যিই চিন্তা করতো যে কেমন লাগবে, কেউ কি বলবে কিনা। আপনাদেরকে নিয়ে কিন্তু আকি অনেক চিন্তা করে, কিন্তু যখন ও ওই পার্লারে গেছে হয়তো ওনারা তো ওইরকম ব্রাইট সাজায়, তাই না? হ্যাঁ, ব্রাইট সাজায়, সেই জন্য করেছে হয়তো। হ্যাঁ, যাই হোক, মন্তব্য থাকবে, ভালো খারাপ মন্তব্য থাকবে, সেটা নিয়েই কাজ। কেমন আছেন নাফিসা মিম? হাই আপু, মুন আপু কেমন আছো? ভালো আছি। আরিফা মাহমুদা আপু, আসসালামু আলাইকুম। আখি তার লাইভের মাধ্যমে এবার ক্লিয়ার করে দিল কেন সে হিন্দু কনের সাজ নিয়েছিল। আখি যে শাইনিং স্টারে যে কাজ করে সেখানেই হিন্দু ব্রাইড সাজানো হয় এবং সেই প্রমোশনের কাজের জন্য আখি হিন্দু ব্রাইডের সাজ নিয়েছিল। এটা ছিল জাস্ট আখির একটা হিন্দু কনের সাজের প্রেজেন্টেশন, যেটা ছিল তখন সমালোচনার মুখে। এবার আখি তার এই লাইভের মাধ্যমে তার হিন্দু ব্রাইড সাজার কারণ কি সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিল।